এখানে ক্লাস 12-এর সেমিস্টার 3 এর প্রথম প্রোজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, এটির লাইন বাই লাইন বাংলা মানে সহ এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। আর বলে রাখবো এটি রাস্কিন বন্ডের একটি বিখ্যাত রোম্যান্টিক শর্ট স্টোরি, তোমাদের খুবই ভালো লাগবে। আর পুরো স্টোরিটা দুটি পার্টে কমপ্লিট করব, এটি প্রথম পার্ট। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এরপরে আর কোনো প্রবলেম থাকবে না এই স্টোরিটাকে নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। When I was at college, I used to spend my summer vacations in Dera at my grandmother's place. বলছে when I was at college, যখন আমি কলেজে ছিলাম বা যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড আমি কাটাতাম। এই ইউজ টু ব্যবহার করা হয় অতীতের অভ্যাসগত কাজ বোঝানোর জন্য। তাহলে আই ইউজ টু স্পেন্ড আমি কাটাতাম মাই সামার ভ্যাকেশানস অর্থাৎ গ্রীষ্মের ছুটিগুলো ইন দেরাতে অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস আমার ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, তো আমি সমভূমিটাকে ত্যাগ করতাম মে মাসের শুরুর দিকেই, অর্থাৎ এই যে আর্লি মানে হচ্ছে শুরুর দিকে আর কি, মে মাসের শুরুর দিকেই আমি সমভূমিটাকে ত্যাগ করতাম। অ্যান্ড রিটার্ন এবং ফিরতাম লেট ইন জুলাই মাসের শেষের দিকে। এই যে লেট মানে হচ্ছে শেষের দিকে আর কি, তাহলে জুলাই মাসের শেষের দিকে আমি আবার এই সমভূমিতে ফিরতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, যেটা দেরা থেকে দূরত্ব ছিল প্রায় 30 মাইল। তাহলে দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন যার দূরত্ব দেরা থেকে প্রায় 30 মাইল ছিল। ইট মার্কড এটা চিহ্নিত করত, অর্থাৎ এটা বলতে এই দেউলি স্টেশনটা চিহ্নিত করত দ্য বিগিনিং অফ দি হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। তো ভারতের যে তরাই অঞ্চলের ঘন বন সেটা হচ্ছে শুরু হতো এখান থেকে, অর্থাৎ এই দেউলি স্টেশনটাকেই চিহ্নিত করা হতো ভারতের যে তরাই অঞ্চলের যে ঘন বন সেটার শুরু হিসেবে এটাকে চিহ্নিত করা হতো। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, বলছে দ্য ট্রেন উড রিচ দেউলি, ট্রেনটা দেউলিতে পৌঁছাতো অ্যাট অ্যাবাউট 5 in the morning, সকাল 5টার সময় বা 5টার দিকে। তো এখানে 5টা বলতে সকাল ঠিক বলা যাবে না, এটা হচ্ছে ভোর বলা যেতে পারে। তো ভোর 5টার দিকে ট্রেনটা হচ্ছে দেউলিতে পৌঁছাতো। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, বলছে হোয়েন যখন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, এই স্টেশনটা আধো আলোতে আলোকিত হতো উইথ ইলেকট্রিক বাল্বস, যেই আলোটা আসতো ইলেকট্রিক বাল্বগুলো থেকে, এবং অয়েল ল্যাম্পস থেকে। অয়েল ল্যাম্প বলতে তেলের ল্যাম্প, যেটা হচ্ছে লম্ফ বা হ্যারিকেন বা আগেকার দিনে একটা হার্কিন লাইট বলে একটা জিনিস ছিল, তো হয়তো সেই রকম কিছু লাইট থেকে আলোটা আসতো আর কি, মানে ওই সমস্ত আলোতে ওই স্টেশনটা হালকা আলোকিত হতো। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, এবং এই যে রেলওয়ে বরাবর বা রেল লাইন বরাবর যে জঙ্গল বা বন উড জাস্ট বি ভিজিবল, সেই মাত্র দেখা যেত ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, ভোরের ক্ষীণ আলোতে। অর্থাৎ ট্রেন লাইন বরাবর যে জঙ্গলটা সেটাকে দেখা যেত ভোরের ক্ষীণ আলোতে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিতে কেবলমাত্র একটি প্ল্যাটফর্ম ছিল। এই যে লোন কথাটা রয়েছে এটা হচ্ছে একটি বোঝাতে ব্যবহার করা হয়েছে, তো একটি প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা প্রতীক্ষালয় ছিল। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস। তো এই যে বুস্টেড কথাটা রয়েছে, বুস্ট মানে হচ্ছে গর্ববোধ করা বা গর্বিত করা, তো এখানে বুস্টেড বলতে এখানে ছিল আর কি। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড, প্ল্যাটফর্মে ছিল এ টি স্টল একটা চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডর একটা ফল বিক্রেতার দোকান বা একটা ফল দোকান ছিল, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং সেখানে ঘোরাফেরা করতো কিছু রাস্তার কুকুর, সেখানে থাকতো আর কি, ঘোরাফেরা করতো।
নট মাচ এলস, এর থেকে বেশি কিছু ছিল না। বিকজ, কারণ দ্য ট্রেন স্টুড দেয়ার, ট্রেনটা সেখানে থামতো ফর অনলি 10 মিনিটস, কেবলমাত্র 10 মিনিটের জন্য, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, বনের মধ্য দিয়ে ছুটে যাওয়ার আগে। অর্থাৎ ট্রেনটা ওই দেউলি স্টেশন থেকে ছেড়ে বনের ভেতর দিয়ে ছুটে যেত, তো সেই বনের ভেতর দিয়ে ছুটে যাওয়ার আগে এখানে 10টা মিনিট এখানে থামতো ট্রেনটা। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে থামতো? অর্থাৎ এই যে ইট বলতে ট্রেনের কথা বলা হয়েছে, ট্রেনটা কেন এই দেউলিতে থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কখনো কোনো কিছু হয়নি। নো বডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতও না। অ্যান্ড নো বডি গট ইন, এবং ট্রেনে কেউ উঠতও না। অর্থাৎ ওই যে দেউলি স্টেশনটা, সেই স্টেশনে কেউ নামতও না, কেউ উঠতও না। তাহলে ওই স্টেশনে ট্রেনটা কেন থামতো আমি জানি না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ, সেখানে কোনো কুলি থাকতো না। অন দ্য প্ল্যাটফর্মে, তো কুলিদের কাজ হচ্ছে মানুষের লাগেজপত্র বহন করা। যেহেতু ওই স্টেশনে কেউ নামতও না, কেউ উঠতও না, তাহলে সেখানে কুলি থাকবে কেন? বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ওই ট্রেনটা সেখানে পুরো 10 মিনিট থামতো। অ্যান্ড দেন, এবং তারপরে এ বেল উড সাউন্ড, একটা বেলের শব্দ পাওয়া যেত। দ্য গার্ড উড ব্লিউ হিজ হুইসেল, এবং প্রহরী তার বাঁশিটা বাজিয়ে দিত। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, অ্যান্ড প্রেজেন্টলি, এবং অনতিবিলম্বে, দেউলি উড বি লেফট বিহাইন্ড, দেউলিকে পেছনে ফেলে যাওয়া হতো। অ্যান্ড ফরগটন, এবং ভুলে যেত বা ভুলে যাওয়া হতো। তাহলে যখনই হুইসেল বাজতো বা বাঁশি বাজতো, ট্রেনটা দেউলি থেকে ছেড়ে যেত এবং দেউলিটা পেছনে রয়ে যেত এবং সবাই এই দেউলি স্টেশনের কথা ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি হয়েছিল। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশনের যে দেওয়াল রয়েছে, বা এখানে প্রাচীর বলা যেতে পারে, দেওয়াল বা প্রাচীর, তো তার পেছনে দেউলি স্টেশনে কি হয়েছিল। আই অলওয়েজ ফেল্ট সরি, আমি সর্বদা দুঃখ অনুভব করতাম। ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, এই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং ওই জায়গাটার জন্য। দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউই ভ্রমণ করতে চাইতো না। আই ডিসাইডেড, আমি স্থির করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম। দ্যাট ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি একদিন দেউলিতে নামবো, অর্থাৎ দেউলি স্টেশনে আমি একদিন নামবো। অ্যান্ড স্পেন্ড, এবং কাটাবো দ্য ডে দেয়ার, ওই দিনটা সেখানেই কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, কেবলমাত্র ওই টাউনটাকে সন্তুষ্ট করার জন্য বা খুশি করার জন্য, যে কেউ তো একজন এই স্টেশনে নেমে এই যে টাউনটা সেটাকে ঘুরে দেখেছে, তো এটার জন্য আমি একদিন নামবো বলে আমি স্থির করেছিলাম। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি ঠাকুমার কাছে যাচ্ছিলাম বা ঠাকুমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাতের ট্রেনটা দেউলিতে থামল। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটি মেয়ে প্ল্যাটফর্মে এলো। সেলিং বাস্কেটস, সে হচ্ছে ঝুড়ি বিক্রি করছিল। তাহলে এই যে গার্ল, এই যে মেয়ে, এই হচ্ছে আমাদের এই গল্পের নায়িকা, হিরোইন। তাহলে এই রাতের ট্রেনটা দেউলিতে থামলো এবং একটি মেয়েকে দেখা গেল প্ল্যাটফর্মে, অর্থাৎ আসতে দেখা গেল। সেলিং বাস্কেটস, সে হচ্ছে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা হচ্ছে শীতের সকাল ছিল। কোল্ড মানে ঠান্ডা, মর্নিং সকাল, তাহলে শীতের সকাল ছিল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল, মেয়েটির একটা শাল ছিল, অর্থাৎ মেয়েটির কাছে একটা শাল ছিল। থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, যেটা তার ঘাড় বরাবর ফেলানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো নগ্ন বা খোলা পা ছিল, অর্থাৎ পায়ে কোনো জুতো ছিল না বা চপ্পল ছিল না। এই বেয়ার মানে হচ্ছে খোলা বা উন্মুক্ত, তাহলে পায়ে কোনো চপ্পল বা জুতা ছিল না, খালি পা ছিল। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং তার যে জামা কাপড় বা পোশাক সেটা হচ্ছে পুরানো ছিল। বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটি যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি, খুব সুন্দরভাবে হাঁটছিল, এখানে গ্রেসফুলি বলতে খুব সুন্দর বা মাধুর্যতার সঙ্গে হাঁটছিল। অ্যান্ড উইথ ডিগনিটি, এবং আত্মমর্যাদা সহ সে হাঁটাহাঁটি করছিল।
হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এলো, সি স্টপড, সে থেমে গেল, অর্থাৎ আমার জানালার কাছে এসে থামলো। সি স, সে দেখলো, দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, যে আমি তার দিকে খুব আগ্রহের সঙ্গে তাকিয়েছিলাম। ইন্টেন্টলি মানে খুব মনোযোগের সঙ্গে বা আগ্রহের সঙ্গে। তাহলে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকিয়েছিলাম, ইন্টেন্টলি খুব আগ্রহের সঙ্গে আমি তার দিকে তাকিয়েছিলাম, অর্থাৎ ন্যারেটর মেয়েটার দিকে তাকিয়ে আছেন। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, সি প্রিটেন্ডেড, সে ভান করেছিল, নট টু নোটিস, না দেখার ভান করেছিল, অর্থাৎ ন্যারেটর মেয়েটার দিকে তাকিয়ে আছে কিন্তু মেয়েটা না দেখার ভান করেছিল প্রথমে, যে সে ন্যারেটরকে খেয়াল করেনি। সি হ্যাড এ পেল স্কিন, এবারে মেয়েটার ডেসক্রিপশান দিচ্ছে মেয়েটা কেমন ছিল। তাহলে সি হ্যাড এ পেল স্কিন, মেয়েটার যে স্কিন বা চামড়া সেটা হচ্ছে বিবর্ণ ছিল বা ফ্যাকাশে ছিল। তো বিবর্ণ বা ফ্যাকাশে এটা হচ্ছে মেয়েটার যে চামড়া বা মেয়েটা যে ফর্সা ছিল সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে তার হচ্ছে ফর্সা গায়ের চামড়া ছিল। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, এই যে সেট অফ রয়েছে এটা একটা ফ্রেজাল ভার্ব যার মানেটা হচ্ছে টু মেক মোর অ্যাট্রাকটিভ, অর্থাৎ এটাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল, অর্থাৎ মেয়েটাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল বাই শাইনি ব্ল্যাক হেয়ার, কালো চকচকে বা উজ্জ্বল চুলের দ্বারা, অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, এবং গাঢ় উদ্বিগ্ন চোখ দ্বারা। অর্থাৎ মেয়েটার যে চোখগুলো ছিল সেটা হচ্ছে গাঢ় বা মানে হচ্ছে কালো উদ্বিগ্ন চোখ, এবং তার যে চুলগুলো সেগুলো হচ্ছে কালো চকচকে চুল ছিল আর কি। তাহলে মেয়েটার যে গায়ের রং সেটা ফর্সা, এবং সেই মেয়েটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল তার কালো উজ্জ্বল চুল এবং গাঢ় কালো হচ্ছে উদ্বিগ্ন যে চোখগুলো সেগুলো। অ্যান্ড দেন, এবং তারপরেই, দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেট মাইন, তাহলে বলছে অ্যান্ড এবং দেন তারপরে, দোজ আইজ ওই চোখগুলি, যেগুলো যে চোখগুলোর যে ডেসক্রিপশান সেখানে দেওয়া হয়েছে দেখো, সার্চিং যেটা অনুসন্ধান করছিল, অ্যান্ড এলোকোয়েন্ট এবং চোখগুলো যেন কথা বলছিল বা বাকপটু ছিল, মেট মাইন সেই চোখগুলো আমার সঙ্গে মিলল আর কি, বা দেখা করলো। মেট মানে দেখা করা, তো এখানে দেখা করা বলতে চোখাচোখি হলো আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে সার্চিং কথাটা ইউজ করা হয়েছে এটা কেন না, মেয়েটা তো হচ্ছে ঝুড়ি বিক্রি করছিল, সে তার খদ্দার খুঁজছে, তার কাস্টমার খুঁজছে, অ্যান্ড এলোকোয়েন্ট এবং হচ্ছে বাকপটু, অর্থাৎ চোখ যেন কথা বলছে এরকম, মানে যারা ব্যবসা করে আর কি তাদের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। তো সে হচ্ছে যেন তার খদ্দার বা কাস্টমার খুঁজছে এই জন্য। তাহলে তার যে চোখগুলো সেগুলো আমার চোখের সঙ্গে মিলে গেল বা চোখাচোখি হলো। সি স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার কাছে দাঁড়িয়েছিল বা জানলার পাশে দাঁড়িয়েছিল, ফর সাম টাইম কিছুক্ষণের জন্য, অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমরা কেউই কোনো কিছু কথা বলিনি আমরা। তাহলে মেয়েটা এসে যে ন্যারেটরের জানলাটা রয়েছে কম্পার্টমেন্টে, ন্যারেটর যেখানে বসে রয়েছেন সেখানেই দাঁড়ালো জানলাটার পাশে, কিন্তু তাদের মধ্যে কেউই, অর্থাৎ ন্যারেটর এবং ওই মেয়েটা কেউই কিন্তু কোনো কথা বলেনি। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল বা চলে গিয়েছিল, আই ফাউন্ড মাইসেলফ, আমি দেখলাম নিজেকে, লিভিং মাই সিট, আমি আমার সিট ছেড়ে উঠে গিয়েছি বা সিটটা ত্যাগ করেছি, আমি এটা খেয়াল করলাম। তাহলে মেয়েটা যখন চলে গেল ওখান থেকে তখন ন্যারেটর তার সিট থেকে উঠে পড়লেন, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিয়েজ ডোর, এবং ওই কম্পার্টমেন্টের যে দরজা সেখানে গেলেন, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে রইলেন, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে, অর্থাৎ একটা মেয়ের দিকে তিনি তাকিয়ে রয়েছেন অনেকক্ষণ ধরে, আবার বাইরে গিয়ে তাকিয়ে রয়েছেন, ব্যাপারটা একটু হয়তো খারাপ দেখায়, তাই জন্য তিনি অন্যদিকে দেখার ভান করছেন বা অন্যদিকে একটু তাকিয়ে রয়েছেন। আই ওয়াকড অ্যাক্রস দ্য টি স্টল, আমি হেঁটে গেলাম যে চায়ের দোকানটা রয়েছে সেই চায়ের দোকান বরাবর আমি হেঁটে গেলাম বা চায়ের দোকানের দিকে আমি হেঁটে গেলাম। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, একটা কেটলি সেখানে হচ্ছে একটা ছোট্ট আগুনের ওপরে ফুটছিল, অর্থাৎ কেটলি তো ফুটেনি, কেটলির ভেতরে যে জল বা হচ্ছে চা যাই থাকুক না কেন সেটা ফুটছিল।
বাট দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু এই দোকানের যে মালিক ওয়াজ বিজি, ব্যস্ত ছিল, সার্ভিং টি, চা সার্ভ করাতে বা চা দেওয়াতে বা চা বিক্রি করাতে বলা যেতে পারে, সামহোয়ার অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে কোনো এক জায়গায় বা কোনো জায়গাতে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, তাহলে এই যে মেয়েটি সেটা হচ্ছে ফলোড মি, আমাকে আমার পেছন পেছন গেল, বিহাইন্ড দ্য স্টল, স্টলের পেছন দিকটাতে গেল। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আক্সড, অর্থাৎ মেয়েটি গিয়ে জিজ্ঞাসা করলো ন্যারেটরকে, আপনি কি একটা ঝুড়ি কিনতে চান? দে আর ভেরি স্ট্রং, মেড অফ ফাইনেস্ট কেন, বলছে দে আর ভেরি স্ট্রং, এগুলো খুব শক্ত, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এবং সব থেকে ভালো যে কেন বা হচ্ছে কেন মানে বেত, সেই বেত দিয়ে তৈরি, এবং আরও কিছু বলতে যাচ্ছিল, তারপরে আর বলেনি বা থামিয়ে দেওয়া হয়েছে। তো ন্যারেটর বলছে নো আই সেড, আমি বললাম না, অর্থাৎ মেয়েটা যখন জিজ্ঞাসা করলো আপনি কি ঝুড়ি কিনতে চান, তো তার উত্তরে ন্যারেটর বলল না। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি একটা ঝুড়ি চাই না বা আমার ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, যেটা মনে হয়েছিল দীর্ঘক্ষণ ধরে আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড সি সেড, এবং তারপরে সে বলল, অর্থাৎ মেয়েটি বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি নিশ্চিত আপনি একটা ঝুড়ি চান না? মেয়েটা আবার জিজ্ঞাসা করছে। অল রাইট গিভ মি ওয়ান, আই সেড, আমি বললাম ঠিক আছে তাহলে একটা দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং আমি ওপর থেকে একটা নিলাম, অর্থাৎ ওপরের যে ঝুড়িটা ছিল সেটা আমি নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং, একদমই সাহস হচ্ছিল না, টু টাচ হার ফিঙ্গার্স, তার যে আঙুলগুলো সেই আঙুলগুলোকে স্পর্শ করার, অর্থাৎ আমি যখন টাকাটা দিচ্ছিলাম যে তার আঙুলটা স্পর্শ করব, সেই সাহসটুকুও আমার হচ্ছিল না। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যেই না সে কথা বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, যে প্রহরী সে তার বাঁশিটা বাজিয়ে দিয়েছিল। সি সেড সামথিং, সে কিছু একটা বলছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, বলছে ওই যে কথাগুলো সেটা হচ্ছে এই যে বেলের যে ঢং ঢং শব্দ, ক্ল্যাঙ্গিং বলতে বেল বাজার শব্দ ঢং ঢং করে, তো সেই বেল বাজার শব্দ এবং ইঞ্জিনের যে সোঁসোয়ানি শব্দ, সেই শব্দতে মিলিয়ে গেল, মানে সেই শব্দগুলোতে তার কথাগুলো আমি শুনতে পেলাম না। আই হ্যাড টু রান ব্যাক, আমাকে ছুটতে ফিরে আসতে হয়েছিল, টু মাই কম্পার্টমেন্ট, আমার কম্পার্টমেন্টে। তো এই যে হ্যাড টু রান ব্যাক, অর্থাৎ ছুটে আসতে বা ছুটে ফিরে আসতে হয়েছিল আমাকে। দ্য ক্যারিয়েজ সাডার্ড অ্যান্ড জটলড ফরওয়ার্ড, তো ক্যারিয়েজ অর্থাৎ ওই যে কম্পার্টমেন্টটা, সাডার্ড কাঁপছিল বা কেঁপেছিল, অ্যান্ড জটলড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনি মারতে মারতে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আই ওয়াচড হার, আমি তাকে দেখেছিলাম, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্মটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, অর্থাৎ ট্রেনটা যখন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে প্ল্যাটফর্ম পেরিয়ে যাচ্ছিল, তখন আমি তার দিকে তাকিয়েছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একা ছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, সে ওখান থেকে সরেনি বা ওখান থেকে নড়েনি। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল, অর্থাৎ আমার দিকে তাকিয়ে সে হাসছিল। আই ওয়াচড হার, আমি তাকে দেখেছিলাম, আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না ওই সিগন্যাল বক্সটা আমার সামনে চলে আসছিল, অর্থাৎ আমি ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা আমার সামনে চলে এসেছিল এবং বাধা দিয়েছিল। অ্যান্ড দেন, এবং তারপরে দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, এবং এরপরেই ওই সিগন্যাল বক্সের পরেই যে জঙ্গলটা সেটা বাধা দিয়েছিল বা আড়াল করে দিয়েছিল স্টেশনটাকে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম, সে স্টেশনে একা দাঁড়িয়েছিল।
অর্থাৎ এখানে ওই জঙ্গল আড়াল করে দেওয়ার পরে তো আর স্টেশনটাকে দেখা যাচ্ছে না। এখানে হয়তো ন্যারেটর বলছেন যে আমি মনে মনে বা আমি মনের মধ্যে যেন আমি দেখতে পাচ্ছিলাম যে সে তখনও সেখানে দাঁড়িয়েছিল। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আই স্যাট আপ অ্যাওয়েক, আমি জেগেই বসেছিলাম, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অর্থাৎ এই যে ভ্রমণটা বা জার্নিটা, বাকি জার্নিটুকু আমি জেগেই বসেছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড, আমি আমার মন থেকে সরাতে পারছিলাম না বা আমি আমার মন থেকে দূর করতে পারছিলাম না, অব দ্য পিকচার, ছবিটা বা দৃশ্যটা এখানে বলা যেতে পারে, অব দ্য গার্লস ফেস, মেয়েটার যে মুখটা, অ্যান্ড হার ডার্কস মোল্ডারিং আইজ, এবং তার যে দীপ্তিময় চোখগুলো, সেগুলোকে আমার মন থেকে আমি দূর করতে পারছিলাম না বা সরাতে পারছিলাম না। অর্থাৎ সারাক্ষণ আমার মনের মধ্যে ওই দৃশ্যটাই ভাসছিল। বাট হোয়েন আই রিচড দেরা, কিন্তু যখন আমি দেরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট, এবং ওই যখন আমি দেরাতে পৌঁছে গিয়েছিলাম তখন এই যে ইনসিডেন্ট, অর্থাৎ এই যে ঘটনাটা, অর্থাৎ এই মেয়েটার কথাটা, বিকেম ব্লার্ড, সেটা হচ্ছে আবছা হয়ে গেল, অ্যান্ড ডিস্টেন্ট, এবং সেটা হচ্ছে দূরবর্তী হয়ে গেল বা দূরে সরে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে আরও অনেক কিছু ছিল যেগুলো আমার মনকে অধিগ্রহণ করে নিয়েছিল। অর্থাৎ আরও অনেক কিছু ঘটনা বা আনন্দপূর্ণ ঘটনা সেখানে যে ঘটে গিয়েছিল, তার ফলে ওই মেয়েটার সঙ্গে যে দেখা হওয়া সেই যে ইনসিডেন্ট বা মেয়েটার কথাটা, সেটা হচ্ছে আবছা হয়ে গিয়েছিল এবং সেটা হচ্ছে দূরবর্তী, অর্থাৎ মন থেকে সরে গিয়েছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এটা ছিল সেই সময়টাতে যখন আমি আমার ফিরে আসার যাত্রাটা করছিলাম বা ফিরে আসছিলাম, 2 months লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল, আমার মনে পড়েছিল ওই মেয়েটার কথা। অর্থাৎ 2 মাস পরে যখন ন্যারেটর আবার ওই ট্রেনে করে দেরা থেকে আবার সমভূমিতে যাচ্ছেন, তখন আবার তার ওই মেয়েটার কথা মনে পড়েছিল। I was looking out for her as the train drew into the station. তো এই যে লুকিং ফর রয়েছে, লুক ফর মানে খোঁজা, সার্চ, তো লুক ফর খুঁজছিলাম, আর আউট বলতে হচ্ছে ট্রেনের বাইরে। তাহলে আই ওয়াজ লুকিং আউট ফর হার, তাহলে আমি তাকে ট্রেনের বাইরে খুঁজছিলাম, অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, যখন ট্রেনটা স্টেশনে পৌঁছালো। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি অনুভব করেছিলাম একটা অপ্রত্যাশিত থ্রিল, থ্রিল মানে হচ্ছে উত্তেজনা বা রোমাঞ্চ, অনুভব করেছিলাম। হোয়েন আই স হার, যখন আমি তাকে দেখেছিলাম, ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসছিল। অর্থাৎ যখন আমি দেখলাম মেয়েটা প্ল্যাটফর্মে হেঁটে আসছে, ওই মেয়েটাকে দেখে আমি একটা উত্তেজনা বা অপ্রত্যাশিত উত্তেজনা বা রোমাঞ্চ অনুভব করলাম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, তো ফুটবোর্ড বলতে হচ্ছে পাদানি, তো সেই পাদানি থেকে ঝাঁপ মারলাম, অ্যান্ড ওয়েভড টু হার, এবং তার দিকে হাত নাড়া দিলাম। অর্থাৎ ওই যে মেয়েটার দিকে হাত নাড়া দিল এই ন্যারেটর। হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখলো, সি স্মাইল্ড, সে হেসেছিল। অর্থাৎ মেয়েটা যখন দেখলো ন্যারেটরকে, মেয়েটা হেসেছিল। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছিলাম। আই ওয়াজ প্লিজড, এবং আমিও খুশি হয়েছিলাম, দ্যাট সি রিমেম্বার্ড মি, যে সে আমাকে মনে রেখেছে। অর্থাৎ দুজনেই খুশি হয়েছে যে একে অপরকে মনে রেখেছে বলে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট, এটা ছিল প্রায় লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, যেন পুরানো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, এরকম একটা মুহূর্ত ছিল। She did not go down the length of the train selling baskets. She did not go, সে যায়নি, ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেনের একেবারে লেন্থ বা ট্রেন বরাবর হেঁটে যায়নি, সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করার জন্য। সে যে ঝুড়ি বিক্রি করতে করতে ট্রেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছিল, সে আর যায়নি। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, এবং সে সোজাসুজি চলে এসেছিল টি স্টলের কাছে বা চা দোকানটির কাছে। হার ডার্ক আইজ, তার যে ওই ঘন বা গাঢ় চোখগুলো, ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, যেন আলোতে ভরে গেল। এখানে আলো বলতে আনন্দে যেন পরিপূর্ণ হয়ে গেল হঠাৎ করেই।
উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ ধরে কেউই কোনো কথা বললাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, কিন্তু আমরা এর থেকে বেশি বাকপটু হতে পারতাম না। বলছে আমরা দুজনেই কোনো কিছু কথা বলিনি, কিন্তু এই যে দুজনের মধ্যে চোখাচোখি বা এই যে দুজনের সামনাসামনি চলে এসেছি, এতে যেন চোখে চোখে অনেক কথা হয়ে গেছে, যেটা মুখে বলেও বা মুখে বললেও সম্ভব হতো না। পুরো একবারে সিনেমাটিক সিন হয়ে গেছে ব্যাপারটা আর কি। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার। তো আই ফেল্ট আমি অনুভব করলাম, দ্য ইম্পালস, ইম্পালস মানে আবেগপ্রবণ হয়ে পড়া আর কি। তাহলে আমি আবেগপ্রবণ হয়ে পড়লাম বা আবেগ অনুভব করলাম, টু পুট হার অন দ্য ট্রেন। পুট হার অন দ্য ট্রেন বলতে ট্রেনে নিয়ে যাওয়ার বা ট্রেনে ওঠানোর একটা আবেগ প্রবণতা আমি অনুভব করলাম দেয়ার, সেখানে অর্থাৎ ট্রেনের মধ্যে তাকে তোলার একটা আবেগ আমি অনুভব করলাম। অ্যান্ড দেন এবং তারপরে, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমার সঙ্গে তাকে নিয়ে চলে যাওয়ার একটা আবেগ সেটা আমি অনুভব করলাম, যে আমি তাকে ট্রেনে তুলে আমার সঙ্গে নিয়ে চলে যাব। আই কুড নট বিয়ার দ্য থট, আমি এই চিন্তাটাকে সহ্য করতে পারছিলাম না। বিয়ার মানে সহ্য করা, থট মানে চিন্তা। তাহলে আমি এই চিন্তাটাকে সহ্য করতে পারছিলাম না, অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিট, যে তাকে আমি পেছনে ছেড়ে রেখে চলে যাব, ইনটু দ্য ডিস্টেন্স, দূরত্বে রেখে, অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশনে এত দূরত্বে আমি ছেড়ে রেখে দিয়ে তাকে দেখতে দেখতে চলে যাব, এটা আমি এই চিন্তাভাবনাটা আমি সহ্য করতে পারছিলাম না, অর্থাৎ এটা হতে পারে না, আমি তাকে নিয়ে যেতে চেয়েছিলাম। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেগুলোকে আমি নিচে রাখলাম, মাটিতে রেখে দিলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে হাত রাখলো সেগুলোর মধ্য থেকে একটা নেওয়ার জন্য, অর্থাৎ মেয়েটা ভেবেছে হয়তো ন্যারেটর একটা নেবেন, একটা ঝুড়ি নেবেন। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটাকে ধরে ফেললাম, অ্যান্ড হেল্ড ইট, এবং এই হাতটাকে ধরে রাখলাম, অর্থাৎ ওই মেয়েটার হাতটাকে ন্যারেটর ধরে রাখলেন। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমাকে দিল্লিতে যেতে হবে। এই যে হ্যাভ টু গো, যেতে হবে, তাহলে আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লিতে যেতে হবে আমি বললাম। সি নোডেড, সে মাথা নাড়ল। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, আমাকে কোথাও যেতে হবে না। মেয়েটি বলল কি, আমাকে কোথাও যেতে হবে না, মাথা নেড়ে সে বলল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, বলছে গার্ড যে প্রহরী, ব্লিউ হিজ হুইসেল তার বাঁশিটা বাজিয়ে দিল, ফর দ্য ট্রেন টু লিভ ট্রেনটা ছেড়ে যাওয়ার জন্য, অর্থাৎ ট্রেনটা যে স্টেশন থেকে ছেড়ে যাবে তার জন্য হচ্ছে গার্ড বা প্রহরী বাঁশি বাজিয়ে দিল। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং আমি কত ঘৃণা করেছিলাম ওই গার্ডকে, প্রহরীকে এটা করার জন্য, অর্থাৎ খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে প্রেম করছিলাম, একে অপরের সঙ্গে দেখাদেখি করছিলাম, তো সেখানে বাধা দিল ওই গার্ডের হুইসেল, তো সেই বাঁশি বাজানোর জন্য আমি গার্ডকে কতটাই না ঘৃণা করেছিলাম আমি। আই উইল কাম এগেন, আই সেড, আমি বললাম আমি আবার আসবো। উইল ইউ বি হেয়ার, তুমি এখানে থাকবে তো? সি নোডেড এগেন, সে পুনরায় মাথা নাড়ালো, অর্থাৎ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক হয়তো উত্তর দিল। অ্যান্ড অ্যাজ সি নোডেড, এবং যখনই সে মাথাটা নাড়ল, দ্য বেল ক্ল্যাঙ্কড, তখনই বেলটা বেজে গেল, অর্থাৎ স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় যে বেলটা বাজে সেই বেলটা বেজে গেল। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, এবং ট্রেনটা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো বা এগিয়ে গেল। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, আই হ্যাড টু রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে সরিয়ে নেওয়া বা ছাড়িয়ে নেওয়া, তো আই হ্যাড টু রেঞ্জ আমাকে সরিয়ে নিতে হয়েছিল, মাই হ্যান্ড আমার হাতটাকে, অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অর্থাৎ মেয়েটার হাতে যে হাত রেখেছিল এতক্ষণ, তো সেই হাতটাকে সরিয়ে নিতে হলো। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং ওই যে চলমান যে ট্রেন সেটার জন্য আমাকে ছুটতে হলো, অর্থাৎ ছুটে ছুটে আবার ট্রেনে উঠলো। দিস টাইম, এই সময়ে, আই ডিড নট ফরগেট হার, আমি তাকে ভুলতে পারিনি। বলছে এই যে সময়টাতে বা এই সময়টা থেকে আমি তাকে আর ভুলতে পারিনি। সি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে ছিল, বা তার যে স্মৃতিটা সেটা বা তার সঙ্গে যে ঘটনাটা সেটা আমার সঙ্গে ছিল, ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি,
বাকি পুরো যে জার্নিটা, ট্রেন জার্নিটা, পুরো জার্নিটা আমার সঙ্গে তার যে স্মৃতিটা সেটা হচ্ছে রয়ে গেল। অ্যান্ড ফর লং আফটার, এবং তারও পরে দীর্ঘদিন রয়ে গেল। অল দ্যাট ইয়ার সি ওয়াজ ব্রাইট লিভিং থিং। অল দ্যাট ইয়ার, পুরো বছরটা, সে ছিল এ ব্রাইট, একটি উজ্জ্বল, লিভিং থিং, একেবারে জীবন্ত জিনিসের মতো। অর্থাৎ তার সঙ্গে যে স্মৃতিটা, সেই স্মৃতিটা যেন একেবারে খুব তাজা স্মৃতি ছিল আর কি। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজটা শেষ হলো, আই প্যাকড ইন হাস্ট, আমি খুব তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু প্যাক করে ফেললাম। অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং স্বাভাবিক সময়ের থেকে তারও আগে হচ্ছে আমি দেরার উদ্দেশ্যে রওনা দিলাম। অর্থাৎ যেরকমটা হয় কলেজ শেষ হলে সাধারণভাবে প্যাক করে একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে, কিন্তু এখানে ওই মেয়েটার জন্য এতটাই আবেগপ্রবণ বা তার সঙ্গে দেখা করার এতটাই আবেগ কাজ করছে ন্যারেটরের মধ্যে যে সেই স্বাভাবিক সময়ের আগেই তাড়াহুড়ো করে সে হচ্ছে ট্রেনে চড়ে ফেললো এবং দেরার উদ্দেশ্যে রওনা দিল। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা খুশি হয়ে যাবেন। অ্যাট মাই ইগারনেস টু সি হার, তার সঙ্গে দেখা করার এতটা যে আগ্রহ আমার, এটা দেখে তিনি খুশি হয়ে যাবেন। ফার্স্ট পার্টটি আমরা এখানেই আজ শেষ করব, বাকি অংশটুকু নেক্সট পার্টে দেওয়া হবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। ভালো থাকো সবাই, ধন্যবাদ।